আর ওদিকে মা কাঁদছে কেন গো? সন্তানের আজ মঙ্গল না অমঙ্গল এই জগতে কেউ জানতে পারে না। এই জগতে সবার আগে জানে মা, যেই না মা জানতে পারে না। শুধু আমার একটা মেয়ে গেল না, আমার বড় ছেলে গেল না, আমার ছোট ছেলে নিমাইও চলে যাবে। মার মন তো বুঝতে পেরে গেছে, বসে বসে রন্ধনশালে সচিমা কাঁদছে। আর নিমাই ওদিকে বুঝতে পেরে গেছে মা কাঁদছে। অদ্বৈত আচার্যকে বলছে, অদ্বৈত এবার আমার ছেড়ে দাও, তুমি তো আমাকে চিনতে পেরে গেছো, এবার আমি মাকে গিয়ে একটু সান্ত্বনা দিই। মা বুঝতে পেরে গেছে আমি আর থাকবো না, আমি মাকে ছেড়েও চলে যাব, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। নিমাই ছোট্ট 5 বছরের ছেলে ছুটে গেছে মার কাছে। ওমা মা, গলাটা জড়িয়ে ধরেছে। নিমাইকে দেখে মা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে নিয়েছে। ও মামা, তুমি কাঁদছো কেন? হরি বল, ভালো করে শুনবেন মা এই জায়গাটা। ডাক্তার যদি বলে দেয় তোমার ছেলে আর বেশি দিন তোমার কাছে থাকবে না, ডাক্তার হয়তো বলে দিল এমন একটা ব্যাধি হয়েছে, তুমি নিয়ে চলে যাও, তোমার কাছে আদর যত্নে রেখে দাও, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না। আচ্ছা মা, ডাক্তার যদি কোনোদিন কোনো মাকে বলে, মা যদি ছেলের সামনে কাঁদে, ছেলে যদি জিজ্ঞেস করে মা তুমি কাঁদো কেন, মা কি বলতে পারবে খোকা তুই চলে যাবি বলে কাঁদছিস? কি বাবা কোনো মা বলতে পারবে? তার সচিমা বলছে না বাবা আমার কিছু হয়নি, রান্না করছি তো একটু ধোঁয়াটা চোখে লেগেছে। ছোট্ট নিমাই বলছে মা, এই জগতে সবাই মিথ্যাবাদী, সবাই যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছে কীর্তনিয়া সম্প্রদায় সবাই মিথ্যাবাদী, এই জগতে মিথ্যাবাদী। আরে তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো মা, কিন্তু তুমি বোধহয় জানো না বিশ্ব ব্রহ্মাণ্ড চলে আমার ইশারাতে। মা তুমি ভেবে দেখলে জানলে না, সব যদি আমার ইচ্ছাতে হয়, সব যদি আমার নখ দর্পণে হয়, তোমার কাঁদার কারণ কি আমি ভালো করে জানি না। এইবার মা শক্ত করে নিমাইকে ধরেছে। নিমাই, আমার কাঁদার কারণ যে কি সেটা যদি তুই জানিস কই বল দেখি। বলে মা গো, আমি যদি কাঁদার কারণ বলি তুমি মা হয়ে সইতে পারবে না। নিমাই, 8টা দিদি মরেছে সইতে পারলাম, তোর বড় দাদা চলে গেছে সইতে পারলাম, তোর বাবা চলে গেল সইতে পারলাম, আর তোর একটা কথা সইতে পারবো না। নিমাই রে, কেঁদে কেঁদে হৃদয়ে পাশানি আর আমি কাঁদতে ভয় পাই না, আমার প্রতিটা জনমে জনমে কাঁদিতে হয়, তাহলে আরেকটু নয় বেশি কাঁদলাম। বল বাবা, আজকে আমি তোর কাছে জানবো আমার কাঁদার কারণ কি। মা তবে শোনো বলি, তুমি কাঁদছো, তুমি জেনে গেছো তোমার এই নিমাই যেদিনে 24 বছর বয়স হবে, তোমাকে কাঁদিয়ে সারা নদিয়াকে কাঁদিয়ে তার পরিবারকে কাঁদিয়ে এই জগতের কল্যাণের জন্য সংসারে যখন অভাবে অনটনে দেখা দেয়, বাবা যেমন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, এই কলির জীব হলো আমার সন্তান সম, তাদেরকে চেতনা দেওয়ার জন্য এই কলির জগতের সন্তানের জন্য মা গো আমি 24 বছরে সন্ন্যাসী হব। এই বছরে
কিন্তু আমি তিনটে জায়গায় সর্বদা থাকবো। কোথায়? রাঘবের আলয়ে, ওগো নিত্যানন্দ নরতলে, আরে সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা সবাইকে বলে যায়, রন্ধনশালায় যখন ভগবানের জন্য রন্ধন করবে একবার সচি মাতাকে স্মরণ করো। কেন জানো? যদি সচি মায়ের মনোভাব নিয়ে রন্ধন করো, ওই রন্ধনশালায় আমার নিমাই দাঁড়ায়। কারণ মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, মা গো আমি তিনটে জায়গায় কোনোদিন ছাড়বো না। রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচি মায়ের রন্ধনশালে। আরো একটা জায়গায় পরে বলল, সেটা কি? শ্রীবাসের অঙ্গনে। হরি বল। শ্রীবাস সবাই হতে পারবে। শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর। এই ঘর যারা সুন্দর হবে সেই ঘরে আমার ভগবান সর্বদা ভক্তদের সঙ্গে নিয়ে ওই নদীয়ার মাটিতে যেমন কীর্তন করত, সেইভাবে শ্রীবাস অঙ্গনে কীর্তন করে। যার যেমন ভাব তার তেমনই না। যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, তুমি হৃদয়ে মাঝে যুগল দেখতে পাবে। হৃদয়ে মাঝে যুগল দেখিতে পাবে। আসলে সচিমাকে বলল, মা তাহলে বুঝতে পেরেছে তো? কিন্তু নিমাইকে প্রশ্ন করলো, নিমাই রে একেবারে ভালো করে আমাকে প্রশ্নের উত্তর দিবি। আমি জগতে অন্য কারোর মা নয়, তোর মা হয়ে আমার প্রতিটা জন্মে জন্মে কেন আমার কাঁদতে হলো? ভগবান আমার হেসে উঠেছে। ও মায়েরা, ভগবানের মা জিজ্ঞেস করছে, নিমাই প্রত্যেকটা জন্মে জন্মে আমার কাঁদতে হচ্ছে কেন? নিমাই হেসে বলল, মা আমি ভগবান হয়ে আমি নিজে নিজেকে ছেড়ে দেই না। কি গো, ভাগবত বলছে 125 বছর বয়সে ভগবানের দেহ ত্যাগ করতে হলো। যারা ভাগবত বলছে, আমি বলছি না। রামচন্দ্রকে সরুজর নদীর জলে ডুব দিতে হলো, প্রাণ ত্যাগ করতে হলো। আর মা চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে প্রতিটা যুগের দিকে তাকিয়ে দেখেন, ভগবান নিজে নিজেকে ছাড়েন। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, ছেড়ে দেবে মনে করেছো। ভগবান বলে, আমার বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বাবা। মানে দাড়ি পাল্লাতে যদি কম হয়, আমার ভগবানের বিচার কম বেশি হবে। মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করবে বাবা। কাকে কতটা সুখ দিলে ঠিক হবে আর কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, ওটা আমার ভগবানের ভাবনা। এইটা মনে রাখবে মা। আর যেন জীবনে কোনোদিন ভুল করে কারোর উপর দোষ চাপিও না, অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ। মনে রাখতে হবে বাবা, তুমি হয়তো ঋণ করে রেখেছিলে। হরি বল। তাই তো আজকে তোমার এই দুর্দশা হলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ভগবান মাকে বোঝাতে গিয়ে বলল, মা গো কেন ভুলে যাচ্ছ? তুমি যদি কাউকে না কাঁদাবে, তাহলে তুমি আমার মা হয়ে কাঁদবে কেন? নিমাই, আমি কাঁদিয়েছি এরকম তোর মনে হয়? বলে, মা এ যুগে মনে হচ্ছে তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু কোনো না কোনো যুগে এমন কাজ করেছো যার জন্য তোমার জীবনে এত কষ্ট। মানে মা একটু আধটু ব্যাপার নয়, কোলে 8টা মেয়ে মরেছে। বড় ছেলে চলে গেল, ছোট ছেলে চলে গেল, স্বামী হারা। তাহলে মায়ের অবস্থাটা দেখো, কত অপরাধী হলে তবে আজকের এই দুর্দশা। ভগবান তো ভয় পায় না বাবা সত্য কথা বলতে, ভগবান সর্বদা সত্য বলে। তা বলছে, শোনো মা তুমি কেন ভয় পাচ্ছ? তোমার মনে পড়ে যেদিন আমি রামচন্দ্র ছিলাম? ভালো করে শুনবেন মা। রঘুপতি রামচন্দ্র যেদিন ছিল,
রামের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী মা। রাম বনে যাবে, আর রাম বনে যাবার জন্য বাবা কইকেয়ী মা স্বামীর কাছ থেকে কায়দা করে দুটো বর চেয়েছিল। এটা আমরা সবাই জানি, এটা কারোর এখানে অজানা নেই বাবা, সবাই জানে। কিন্তু এই যে বাবা 14 বছর বনে পাঠালো কেন? 13 বছর হতে পারতো, 12 বছর হতে পারতো, 10 বছর হতে পারতো, 15 হতে পারতো, 14 হবে কেন? এই জায়গাটাই তো ভাবতে হবে। সবটাই মনে রাখবে বাবা, তলিয়ে ভাবার নাম তত্ত্ব। কীর্তন হচ্ছে নারকেল, খসাটা ছাড়াবে নারকেল পাবে? ও বাবা ভিতরে আরো বেশি শক্ত, সেটাকে ছাড়াও, তারপরে নারকেলটাকে টেনে বের করো, যদি সেবা করতে পারো তবে স্বাদটা পাবো। কীর্তন জিনিসটা ওই রকম। দেখো 14 বছর বলেছিল কেন জানো? তখন সূর্য বংশে কোনো সন্তান সন্ততি ছিল না। ওই দশরথের একটা অভিশাপ দেওয়া ছিল বাবা সূর্য বংশে, যদি কোনো সন্তান 25 বছরের আগে রাজা হয় তাকে বাবা অপঘাতে মৃত্যু হবে, তার প্রাণ চলে যাবে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে। কইকেয়ী মার কিন্তু শুধু কথাটা মনে ছিল বাবা, আর কারণ মনে ছিল না। পরে তো দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর যখনই পেয়েছিল ছেলের আনন্দে বাবা ভুলে গেছে, ছেলে পেয়েছে না আনন্দে ভুলে গেছে সে অভিশাপের কথা। কিন্তু একজন মার মনে ছিল, আমার কইকেয়ী মা। আর যখন কইকেয়ী মার মনে ছিল বাবা, কইকেয়ী মা ঘরের ভিতরে গিয়ে ভালো করে হিসেব করে দেখে নিল এখন রামের বয়স 12 বছর। আচ্ছা বাবা এখন 12 বছর বয়স, তাহলে হিসাব করে দেখে নিল 14 বছর যদি বনে থাকে তাহলে 12 আর 14তে কত হবে? 27। আমার কত হবে? 26। অভিশাপটা ছিল কি 25-এর আগে রাজা হলে 26 হয়ে গেল। তা কইকেয়ী মা মনে মনে ভাবছে তখন যদি রাম ফিরে এসে রাজ সিংহাসন পায় তখন তো আমার রামের মৃত্যু হবে না। ভালো করে ভেবে দেখেন সৎ মা, তখন কি ভরতের বয়স আরো বেশি ছিল? ছিল না তো। তাহলে কেমন মা দেখো, মনে মনে ভাবলো যদি মরতে হয় আমার ভরত মরুক, ও আমার ছেলে, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এই কথাটা কেউ জানলো না, শুধুমাত্র তোমার রাম জেনেছিল। তিনি তো ভগবান, তিনি সবটাই জানতো, আর ঘটনাটা কেউ জানলো না। এত বড় ঘটনা যখন জানলো না, যার জন্য তো বাবা রাম যখন ফিরে এলো 14 বছর পরে যখন অযোধ্যায় ফিরলো, সবার প্রথমে এসে বলেছিল, ডাক দিয়েছিল দরজায়, মা। তাহলে মা বলে ডাকলে বাবা কে আসবে? নিজের মা তো আসবে। কৌশল্যা, কৌশল্যা ছুটে এসেছে, খোকা আমি এই তো না মা তোমায় ডাকি। সুমিত্রা মা এসেছে, খোকা আমি এই তো তোর মা, আমি তোমায় ডাকি। তাহলে কাকে ডাকছিস বাবা? বলে আমার কইকেয়ী মা কোথায়? যে মা তোকে 14 বছর বনে কাটাতে বললো, যে মা তোকে এত জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল, আর আজকে এসে তুই সেই মাকে খুঁজছিস। রাম তো তখনও বলতে পারেনি যে কেন কইকেয়ী মাকে খুঁজছে। কইকেয়ী মা হলো ভজনের পথে এগিয়ে দেওয়ার মা। কারণ রামচন্দ্র 14টা বছর সন্ন্যাস ধর্ম পালন করেছিল, একটা দিন অন্ন সেবা করেনি। সন্ন্যাস এমনি নয়, খুব কঠিন বাবা সন্ন্যাস। রামচন্দ্রের চরিত্র যারা শুনবেন, এই যত জগতে ছবি আছে দেখবেন রামচন্দ্রকে গেরুয়া বসন করে থাকতে দেখা যায়। আদৌ নয়, গ্রন্থটা বলছে না রামচন্দ্র কোনোদিন গেরুয়া বসন করেছিল না। রামচন্দ্র বনবাসে কি পড়েছিল জানো? গাছের ছাল, গাছের ছাল পড়েছিল। শয়ন করত ভূমিতে, আহার করত গাছের ওই ফল।
14টা বছর একেই বলে সন্ন্যাস। রামচন্দ্রের এত ত্যাগ ছিল পিতৃসত্য পালনের জন্য, আজকের বাবার কথা রাখতে কেমন কাজ করেছিল এটা তো উপলক্ষ। কিন্তু কইকেয়ী মা জানতো রামের সন্ন্যাসটা দরকার, ভজন পথে এগিয়ে দেওয়ার মা। আর মনে রাখতে হবে, যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে গুরুদেব কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই গুরুকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে দাদা ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই দাদাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। এটা আমার কথা নয় বাবা, আপনারা খুঁজে পাবেন। দেখেন বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল, করেছিল কি না? আবার শুক্রাচার্যকে ত্যাগ করেছিল কে? বলি মহারাজ। শুক্রাচার্য কি জানতো না বামন ভগবান? জানতো তো। তাহলে জেনে শুনে কেন বাবা বাধা দিচ্ছিল বারবার? যখন জানতে পেরেছিল তখনই তো বলি রাজা বলেছিল, যে গুরুদেব জেনে শুনে কৃষ্ণ চরণে পাঠাতে চাই না সে গুরুদেবকে ত্যাগ করে দেওয়া ভালো। তাই বলল হরি বল হরি বল। আর যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করো। ভরত মা কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছিল, কোনদিন মাকে মা বলে ডাকতো না। রামকে বনবাসে পাঠাবার অপরাধে বিধান দিয়ে দিল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই রাম ফিরে এসে প্রবেশ করলো ওই কইকেয়ী মার কাছে। আর কইকেয়ীকে কারাগারে রাখা হয়েছিল। কেঁদে কেঁদে কইকেয়ীর শেষ পরিণতি অন্ধ, চোখে দেখতে পায় না। যখন অন্ধ हरे कृष्ण निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। বাবা সেই কইকেয়ী মাকে কৃপা করেছিল রামচন্দ্র, কিন্তু 14 বছর বনবাসে যখনই পাঠালো তখনই কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ দিয়ে রেখেছিল। কইকেয়ী, আমি 14 বছর পরে তো রামকে কোলে পাবো, বিনা অপরাধে বিনা কারণে যখন আমি আমার রামকে হারালাম। 14 বছর রাম যখন বনে গেল, ওরে কইকেয়ী রে রাম আমার কাছে আয়, এর পরের জন্মে তোকে আমার গর্ভে আসতে হবে না, আসবি তোর বিমাতা কইকেয়ীর গর্ভে। রাম চমকে উঠল, মা আমাকে পাবার জন্য যোগীমুনি কাঁদে, আর তুমি বলছো তোমার গর্ভে যাব না? না, আসবি না, যাবি তোর বিমাতার গর্ভে। তবে রাম যাবি কোনদিন স্তন দুগ্ধ পান করবি না। সেদিনও বুঝবে সন্তান জন্ম দেবার পর সন্তান যদি স্তন দুগ্ধ পান না করে তার কত জ্বালা, তার কত যন্ত্রণা, তার কত কষ্ট। আর কইকেয়ী, আমি 14 বছর কেঁদে পরে তো রাম পাবো, কিন্তু আমি রামের মা হয়ে তোরে অভিশাপ দিলাম। একটা জন্মে আমি 14 বছরে কাঁদব। ওরে কইকেয়ী, এর পরের জন্মে যত সন্তান জন্ম দেবে একটাও সন্তান তোর কোলের কাছে মা বলার মতো থাকবে
সেই কইকেই পরের জন্মে হলো বাবা দেবকী মা। প্রথম কংসের কারাগারে 6টা সন্তান কংস মামা একটা একটা করে মারলো। সপ্তম গর্ভ নাশ হলো, কিন্তু নাশ নয়, রোহিণীর গর্ভে চালনা হলো বলরাম। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, জন্ম নিতেই বাবা বসুদেব নিয়ে চলে গেল। রইল দেবকী মার কাছে কেউ রইল না, একটাও সন্তান রইল না। তাহলে সেই কইকেই পরের জন্মে দেবকী, আর ওই দেবকী তার পরের জন্মে হলো কি গুন্ডিচা মা। যারা জগন্নাথ ধাম পুরী ধাম যাবেন উড়িষ্যা, গুন্ডিচা মা হয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলের মা হলো। হিসেব করে রাখবেন, রামকে 14 বছর গুণে দেওয়ার অপরাধে কিরকম ডবল ডবল হয়ে টাকা কিরকম সুদে আসলে বেড়ে যাচ্ছে। 14 বছর কৌশল্যা কাঁদলো, আর কৌশল্যার অভিশাপে দেখো কি হলো। তাহলে প্রথমেই 8টা, দ্বিতীয় জন্মে 18টা। আর আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরী ধাম, 18 নালা দর্শন করতে হবে বাবা, কিছু করো না করো 18 নালাটা দেখতেই হবে। তো বাবা এই 18 নালাটা দর্শন করি, তারপরে জগন্নাথ দর্শন করতে পারবে। তাও আবার সরাসরি নয়, আগে আমার গরুর ধ্বজস্তম্ভটাকে দেখতে হবে, প্রণাম করতে হবে, তারপরে অনেক কিছু নিয়ম আছে। অনেক অনেক ভক্ত আছে দেখবেন বাবা, মানে 1 সপ্তাহ টুরে 3 দিন 4 দিন যদি পুরীতে থাকো, তো 4 দিন পুরী সমুদ্রে আগে ঢেউটা খাবে, তারপরে জগন্নাথ দেখবে। কিন্তু জগন্নাথ দেখে যে স্নান হবে না, আগে স্নান হবে, আগে একটু আনন্দ টানন্দ হয়ে যাক তারপর। তাও আর কি মনে রাখতে হবে মা, সরাসরি তো জগন্নাথ দেখা নয়, আগে 18 নালা দেখো, এটা নিয়ম বাবা। গাড়িটা যায় 18 নালার উপর দিয়ে, কিন্তু সবাইকে আর বুঝতে পারি বা জানতে পারি? জানতে পারি না। কিন্তু যাদের বলে দিচ্ছি তারা অবশ্যই করে মানবেন। আগে 18 নালাকে প্রণাম করবেন, তারপরে গরুর ধ্বজস্তম্ভ জগন্নাথের সামনে আছে তাকে প্রণাম করবে, তারপরে সাক্ষাতে জগন্নাথ দর্শন করবে, পরিপূর্ণ ফল পাবেন। তারপর এই যারা গেছেন, তাহলে ওটা গুন্ডিচার 18টা সন্তান, হরি বল। তাহলে প্রথমে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, মাইনা কত হলো গণনা চলছে? তাহলে হিসাবগুলো করে রাখবে কটা গেল। দেখো রামকে 14 বছর বনে পাঠাবার অপরাধে, তাহলে প্রথমে জন্মে হলো দেবকী, দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচা, তৃতীয় জন্ম কোথায় হলো এই নদিয়ার মাটিতে, নীলালামার চক্রবর্তীর কন্যা সচিমা হয়। ওই শশী ঠাকুরানী নাম নিয়ে নদিয়ার মাটিতে জন্ম নিল। প্রথমে 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তার মা বলার মতো কেহ রইল না, তাই সেই নিমাই প্রতিজ্ঞা করলো, মা তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যতবার আমি যেখানে যাই না কেন তোমার কাছে আমি থাকবো। যদি রন্ধনশালায় প্রবেশ করে, যদি নয়ন জলে একবার নিমাই নিমাই বলে ডাকো, আমি পৃথিবীর যেখানে থাকি না আমি তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার দরজায় এসে তোমার হাতের রন্ধন সেবা করব। ভগবান বললেন এই জগতে আমার কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়, শুধু ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, অবশ্যই ভগবান আসবে। তা গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন বাবা, তার মনে একটা অহংকার জন্মেছে। কি অহংকার?
না, ভগবানের যত যত লীলা আছে বাবা 7টা খণ্ডে শেষ করে দেবে, ভগবানের কোনো লীলা বাকি রাখবে না। এই কথা ভেবে ব্যাসদেব গিয়েছে বাবা স্নান করতে, আর সাগরে নদীর ঘাটে গিয়ে যেই না স্নান করতে নেমেছে, আর হঠাৎ গিয়ে দেখে না বাবা ওই সাগরের পাশে একটা বিশাল বড় বটবৃক্ষ, আর ওই বট গাছের ডালে একটা ছোট চড়ুই পাখি বসে আছে। তা ব্যাসদেব গিয়ে লক্ষ্য করলো বাবা ওই চড়ুই পাখিটা একবার করে ওই বট গাছের ডাল থেকে উড়ে এসে সরুজ নদীর জলে ঝাঁপ দিয়েছে, আর একবার করে ওই জল থেকে উঠে আবার বট গাছের ডালে বসছে। ভালো করে শুনবেন বাবা কথাটা। তা পাখিটা যেই না একবার করে জলে পড়ে আর একবার করে ডালে বসে, তা ব্যাসদেব স্নান করতে করতে ভাবলো আরে পাখিটা হলো কি, মনে হচ্ছে শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছে, আর জ্বালা যন্ত্রণা যদি না হবে পাখিটা একবার করে জলে পড়ে গেল আর পাখিটা একবার করে ওই ডালে গিয়ে উড়ে বসে গেল। একবার পাখিটাকে প্রশ্ন করে দেখি পাখিটার কি হয়েছে। তো ব্যাসদেব গিয়ে পাখিটার কাছে করজোর করে বলছে, চড়ুই চড়ুই, অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুই একবার করে ওই জলে পড়ছিস আর একবার করে ডালে গিয়ে বসছিস, আরে তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে আমায় বল। তা পাখিটা একটু মুচকি হেসে বলছে, ব্যাসদেব আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়নি, তাহলে তুই একবার করে জলে পড়ছিস আর একবার করে ডালে বসছিস কেন? বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই যে আমার ছোট চঞ্চু দেখছো মাইরা, চঞ্চু মানে কি গো? চঞ্চু মানে ঠোঁট। পাখিটা বলছে আমার এই যে ছোট চঞ্চুটা দেখছো এই চঞ্চুতে করে আমি জলটাকে তুলে ওই বট গাছের পাতাতে রেখে সরুজ নদীর জলটাকে আমি একেবারে শুকনো করে দেব। আর যেই না বলেছে শুকনো করে দেব, তো ব্যাসদেব বাবা অট্টহাসি করে খিলখিল করে হেসে উঠেছে। আরে বোকা পাখি, আমাইরা চড়ুই পাখি দেখেছো একেবারে ছোট পাখি, তাই তো? ওই দেখবেন ওই ঘরের দেওয়ালে টেওয়ালে উড়ে উড়ে বেড়ায় ছোট ছোট চড়ুই পাখি। তার চড়ুই পাখিটার কথা শুনে ব্যাসদেব হেসে বলে উঠলো, আরে পাগল, তোর তো চেহারা ওইটুকু আর তোর ওই ঠোঁটটা এতটুকু একটা ঠোঁট। আবার লক্ষ্য করে দেয় জলটা তুলে মা বট গাছের পাতায় জলটা রাখছে আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীর জলে পড়ে যাচ্ছে। তা ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, সব শুধু আজকের কেন, তুই যদি এইভাবে কোটি কোটি জন্ম ধরে এই নদীর জল তোলার চেষ্টা করিস কোনোদিন তুই নদীর জলটাকে শুকাতে পারবি না। কথাটা শুনে ব্যাসদেবের কথা শ্রবণ করে চড়ুই পাখিটা বলছে, বাবা বাবা বাবা, আমি একটা পাখি বলে তুমি আমাকে তাচ্ছিল্য মনে করছো, কিন্তু ব্যাসদেব আমি একটা পাখি হয়ে এই নদীর জল শুকাতে পারবো না। কিন্তু ভালো করে ভেবে দেখো, তুমি এই নদীর ঘাটে আসবার আগে তুমি তো মনে মনে ভেবে এলে ভগবানের অনন্ত কোটি নাম 7টি খণ্ডে সমাপ্ত করব। তাহলে তুমি যদি মনে করতে পারো ভগবানের লীলা তুমি শেষ করে দেবে, তাহলে আমি একটা পাখি হয়ে কেন ভাববো না যে আমার চঞ্চুতে করে জল তুলে নদীটাকে একেবারে শুকনো করে দেব। ব্যাসদেব কথাটা শুনে বাবা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সত্যি তো ও পাখি হয়ে যদি বাবা একটা নদীর জল শুকাতে পারে না, এটা আমার অবিশ্বাস্য। তাহলে আমি একটা সাধারণ মানুষ হয়ে আমার ভগবানের অনন্ত কোটি নাম মানে পাপ ফেললেই ভগবান একটা লীলা সৃষ্টি করবে, সেই ভগবানের লীলা আমি ব্যাসদেব 7টি খণ্ডে সমাপ্ত করব কি করে? চৈতন্য হলো ব্যাসদেবে। তবে বাবা পাখিটা তো পাখি নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি পাখি রূপ ধারণ করে ব্যাসদেবকে চৈতন্য দিল। ব্যাসদেব যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে পৃথিবীটাকে এক সেকেন্ডে লয় প্রলয় করতে পারে, সেই ভগবানের অনন্ত কোটি নাম
চতুর্মুখী ব্রহ্মা চারটে বদনে শেষ করতে পারলো না। আর ব্যস্তে তুমি আমার শিষ্য হয়ে তুমি ভাবলে কি করে সাতটি খণ্ডে সমাপ্ত করে দেব? তাহলে বাবা ঠাকুর আপনারা বলেন, যে লীলা ব্যাসদেব সমাপ্ত করতে পারলো না, যে লীলা চতুর্মুখী ব্রহ্মা পারলেন না, আর আমাদের মতো বাবা সামান্য কলির হতো জি, তা আমার কলির কন্যা, এই কলির কন্যা সন্তান হয়ে ভগবানের লীলা বলবার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যদি প্রশ্নই হয় তোমার অধিকার যদি নাই, ক্ষমতা যদি নাই, তাহলে দাঁড়িয়েছ কেন? এটা তোমার এক জন্মের সাধনা নয়। হয়তো আমরা জানি না, আমরা বুঝি না। এই যে সাধুগুরু বৈষ্ণবদের চরণ আসতে হয়, আপনাদের মতো গুরুজনদের চরণে দাঁড়ানো, এটা আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধ্য সাধনা হলে তবে বাবা এমন ভক্ত চরণ পাওয়া যায়, এমন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করা যায়, এমন হরি কথা কৃষ্ণ কথা জিহ্বায় বলা যায়, এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বহু জন্মের সুকৃতি থাকতে হবে বাবা, তবেই কিন্তু কৃপা লাভ করা যাবে। আর সুকৃতি যদি না থাকে কৃপা হবে না। এই সুকৃতির কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, আচ্ছা একটা কথা মা আপনাদের প্রশ্ন করি, বলেন তো সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা শুনেছেন কোনদিন পুরুষের গুণে? এটা তো খনার বচন। আর এই খনার বচনে কি বলছে? সংসার সুখের হয় রমণীর গুণে, পুরুষের গুণে কিন্তু বলছে না। একটা পরিবার কৃষ্ণ ভক্তের পরিবার হবে, যেটা পুরুষ না যত ভালো পারবে, একটা নারী কিন্তু বাবা তাড়াতাড়ি পারবে। যদি বলো কেন, এটা আমার কথা নয়, বিধান দিয়ে গেছে বাবা। একটা কথা বলবো, একটু মন প্রাণ দিয়ে শুনবেন মা, কেমন? আর শোনার পরে আপনারা অনুভব করতে পারবেন যে একটা নারী সংসারে কি না করতে পারে। এই নারী কিন্তু দুর্বল নয় বাবা। যদি কেউ মনে করি নারী দুর্বল, না, নারী সবল, নারী জগৎ জননী, শক্তির অংশভূতা। এরা যদি মনে করি বাবা কাউকে নরক দেখাতে পারে, এরা যদি মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণে পাঠাতে পারে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো, তাহলে বাবা অসুররা দেবতারা যেত কোথায়? তাহলে সেই অসুরদের নিধন করবার জন্য আমার দেবতাদের সৃষ্টি করতে হয়েছিল বাবা একটা নারী। তাহলে এই নারীর কথা প্রথমে বলছি কেন? কারণ বাবা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার তো নারীরাই করবে। যদি বলো কেন, আমার কথাগুলো শ্রবণ করবেন না একটু মন দিয়ে, কেমন? আর এই কথাটা শুনে প্রত্যেকের চৈতন্য হবেই হবে। এক নারী ছিল মা, ছোট্টবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। ছোট্টবেলা থেকে এসে ভক্ত পরিবার, বাবা মা প্রসাদ বুঝি। আর জন্মের আগে থেকে মাতৃ, একটু বাড়াও তো ভাই, এটা মনিটরটা একটু বাড়াও। জন্মের আগে থেকে মানে মাতৃজঠরে থাকাকালীন তখন থেকে প্রসাদ সেবা করে। আর মনে রাখতে হবে বাবা, যে সন্তান জন্ম থেকেই বাবা প্রসাদ, এই প্রসাদের কিন্তু একটা গুণ আছে বাবা, যে মানে যে না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রসাদের একটা গুণ থাকবেই বাবা। দেখবেন যে বাড়িতে প্রসাদ হয় তার বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা সে সুবাসটা একটু আলাদা। আর যে বাড়িতে মাছ মাংস খাওয়া হয় দেখবেন সে বাড়ির ধারে কাছে গেলে তার সুবাস একটা আলাদা। তা এই ছোট্ট মেয়েটা, যার নাম ছিল বাবা, আদর করে মা দিয়েছিল সত্যবাই। এই মেয়েটার নাম ছিল সত্য, আদর করে বাবা মা সত্য বলে ডাকতো। তা মেয়েটা ছোটবেলা থেকে বাবা একেবারে ধর্মপরায়ণ, কারণ যেহেতু মাতৃজঠর থেকে বাবা তৈরি হয়ে এসেছে। আর জন্মাবার পর থেকে বাবা মা হাতে ধরে শিখিয়েছে কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে হয়, কি করে গুরুজনদের সম্মান করতে হয়। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের মতো দেখতে হলে তো তাকে মানুষ বলবে না, বলবে কি? দেখবেন পশু পাখির সন্তান, তারা কিন্তু জন্ম নিয়ে বাবা পশুত্ব অর্জন করে আসে,
কিন্তু কোন মানুষের সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মনুষ্যত্ব অর্জন করে না। সবাই দেখতে মানুষের মতো হলে মানুষ নয়, শুধু দুটো হাত দুটো পা মানুষের মতো চেহারা না, মানুষ হয়ে আগে মানুষের সম্মান করতে হবে। মানুষের সঙ্গে কিভাবে কথা বললে বাবা যে তার অন্তরে ব্যথা লাগবে না, সেইগুলো আগে শিখতে হবে। এগুলোকে বলছে মনুষ্যত্ব, এগুলো জানতে হবে। তো আজকে এই সত্যবাই ছোটবেলা থেকে ভক্ত, কিন্তু এমন দুর্ভাগ্য বাবা মা মেয়েটার বিয়ে দিয়েছিল এমন একটা পরিবারে, বুঝতে পারিনি বাবা পরিবারটা এমন একটা পরিবার ছিল, পরিবারটার কেউ কৃষ্ণ ভক্ত নয়। মানে খাওয়া দাওয়া তো অন্যরকম হবে যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা কৃষ্ণ বিশ্বাস করে না। মাছ মাংস সর্বদাই ঘরে থাকে, কোনোদিন নিরামিষ আহার হয় না বাড়িতে। আর মেয়েটা জন্ম থেকে বাবা প্রসাদ সেবা করে গেছে, কিছুতেই বাবা মেয়েটা ওই শ্বশুর ঘরে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কোনোদিন বাপের বাড়িতে জানায়নি, কোনোদিন শাশুড়ির কাছেও কোনো আদেশও জানায়নি, স্বামীকেও সেবা করে, সবাইকে ভক্তি করে। কিন্তু বাবা শত্রুর শাশুড়ি আমার ছিল, সে তো শাশুড়ি নয় বাবা, শাশুড়িয়ে দেবে। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না, আর বৌমা কন্যা হবে না। এটা হতে পারে না, তবে হয় না বলা ভুল, মা হয়, কোন কোন পরিবারে হয়, যদি ঠিক ঠিক বাবা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। তা এই সত্য মেয়েটা এমন একটা নারী ছিল, জন্মসূত্রে বাবা ভক্ত সঙ্গ করে করে বাবা মা যে ঘরে বিয়ে দিল ভক্ত পরিবার নয়, কিন্তু ছোটবেলা থেকে যে ভক্ত পরিবারে মানুষ মানিয়ে নিতে শিখেছে। কিন্তু এমনই আদেশ দেওয়া ছিল কোনোদিন বাড়ি থেকে সত্যকে কোথাও যাওয়া যাবে না, মানে এমন টাইটে রেখেছিল বাবা। কোথাও ভাগবত হলে, কোথাও কীর্তন হলে, এই যে আপনারা ছুটে চলে এসেছেন, এই অনুমতি ওই সত্য শাশুড়িরা দিত না, কোথাও যাবার অধিকার ছিল না। স্বামী যদি নিয়ে যায় তো যাবে, আর স্বামী তো ভক্ত নয় বাবা, হরিবাসরে যাবে না, ভাগবত আসরে যাবে না, কোনোদিন কোথাও যাবে না, মানে ভক্ত সঙ্গ করবে না। আর এর জন্য বাবা প্রতিদিন ওই সত্যবাই বসে বসে কাঁদে, কাউকে কিছু বলতে পারে না। দয়াময় সংসারে যদি আমায় দিলে, এমন আমার একটা পরিবারে দিলে যারা তোমায় ভালোবাসে না, কিন্তু তুমি তো জানো আমি ছোটবেলা থেকে তোমার চরণ ছাড়া আমি তো আর কিছু জানি না। বলো না দয়াময়, তবে আমাকে যে ঘরে দিয়েছো তুমি শক্তি দাও, আমি যেন মানিয়ে নিতে পারি। রাতের অন্ধকারে লোকালয়ে কাঁদতে পারি না, শাশুড়ি মারধর করবে। আর এমন শাশুড়ি কাজ দিয়েছে মা, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ আর ঘুরায় না। বাসন মাজা, জামা কাপড় ধোয়া, রান্না করা, ঘর মোছা, সমস্ত কাজ ওই সত্য মাকে করতে হয়। একদিন সত্য মা বাসন মাজছে, আর বাসন মাজতে মাজতে হঠাৎ বাবা কয়েকজন বৈষ্ণবের দল তারা ওই রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, এই গ্রামে আমাদের এক সপ্তাহ ভাগবত পাঠ হবে, যদি কেউ আমাদের ভাগবতে যোগ দিতে চাও তো সবাই আসতে পারো। তো বলতে বলতে বৈষ্ণবরা যাচ্ছে, আর সত্যমা তাড়াতাড়ি করে বাসনটা রেখে, বাইরে তো বেরোনোর অধিকার নেই, তাড়াতাড়ি করে বাসনটা রেখে জানালা দিয়ে দেখছে বাবা সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে। আর ছোটবেলা থেকে তো সত্য বাবা বৈষ্ণব সঙ্গ করেছে, জানালা দিয়ে দেখে কাঁদছে আর বলছে, গিরিধর এমন ঘরে তুমি আমায় পাঠালে, কতদিন হয়ে গেল আমি সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করিনি, কতদিন হয়ে গেল আমি ভক্ত সঙ্গ করিনি, কতদিন হয়ে গেল আমি ভাগবত কীর্তন কোনোটাই আমি শুনতে পাই না।
বসে বসে কাঁদছে। তা সত্য মনে মনে ভাবছি আজকে আমার শাশুড়ি মাকে বলবো, যেহেতু গ্রামে ভাগবত হচ্ছে, মাকে বলবো মা একটু সন্ধ্যাবেলায় ভাগবত হচ্ছে, আমি একটু যাব, দেখি যদি অনুমতি দেয় তাহলে আমি যাব। তাড়াতাড়ি করে সত্যমা কি করেছে বাবা, সমস্ত কাজকর্ম আগে সেরে নিয়েছে। আর সমস্ত কাজকর্ম, বাসন মাজা, ওই জামা কাপড় ধোয়া, মর্দাবা মোছা সবকিছু করে নিয়েছে। রান্নাও সন্ধে সন্ধে করে নিয়েছে। করে নিয়ে শাশুড়ি মার কাছে গিয়ে করজোর করে বলছে, মা একটা কথা বলবো। কি কথা? ওই যে বললাম ও তো শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়। যেই না সত্যমা হাত জোড়ো করে বলছে, শাশুড়ি বলছে কি কথা? মা বলছিলাম কি, ওই পাশের গ্রামেতে একটা ভাগবত হচ্ছে। ও মামা আমি সকাল থেকে সব কাজ সেরে রেখেছি, ও মা আমার একটু অনুমতি দাও না, আজকের আমি একটু ভাগবত শুনতে যাব। শাশুড়ি মা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা আমার ঘরের বউ হয়ে আর ওই ভাগবত আসরে সবার মাঝখানে গিয়ে তুই বসবি? দাঁড়া, এক্ষুনি আমার ছেলে আসুক, ছেলে আসলে ছেলের কাছে নালিশ জানাবো। ছেলে এসে গেছে, ছেলের কানে যেই না লাগিয়েছে ওইখানে দাঁড় করিয়ে বাবা সত্যমাকে দুজন মিলে, স্বামী আর শাশুড়ি দুজন মিলে মারছে। একটা দিন বাবা মাকে জানাইনি যে তার এত জ্বালা, এত যন্ত্রণা। কারণ বাবা কষ্ট হলে, দুঃখ হলে জানাতে যদি হয় একজনের কাছে জানাও, যেটা হলো বাবা আমার পরমাত্মা রূপী ভগবান। না হলে আমাদের দশা মহাভারতে দ্রৌপদীর মতো হবে। দ্রৌপদী বিবস্ত্রণ করতে পারত কি? পারত না। তো প্রথমেই যদি সখা কৃষ্ণকে ডাকত তাহলে কোনোদিন একটা নারীকে কুরু সভার মাঝে অসম্মানিত হতে হতো না। কিন্তু ওই যে বাবা ডাকতে দেরি হলো, ওটাই আমাদের হয়ে যায় বাবা। কারণ জীবনে দুঃখ কষ্ট হবে তো বাবা সবার কাছে আগে বলে দিলাম, কিন্তু যাকে আগে জানালে কাজ হবে তার চরণে জানাতে আমরা ভুলে যাই। কিন্তু সত্যমা এমনই একজন ছিল, যত আঘাত, ব্যথা, বেদনা, মারধর করত তো সবটাই তার গিরিধরের কাছে জানাতো। তাই এত মারা মেরেছে। ভাগবত আসরে তো চেপে দেওয়া দূরের কথা, শাশুড়ি স্বামী দুজন মিলে মারধর করলো। সত্যমার কিছু বলল না। রাত্রিবেলা আর খাইনি বাবা। ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, আওয়াজ আসছে মায়ের কানে। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, গিরিধর আমি তো তোমায় ভালোবেসেছি, আমি শাশুড়ি মার কাছে গেলাম, আমার অনুমতি দিল না। বলো না দয়াময়, আমি তো অন্য কিছু চাইনি, আমি একটু তোমার গুণ কীর্তন শুনতে চেয়েছি, তার জন্য আমার এত বাধা, তার জন্য তুমি আমার যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তবে কি এমনি করে কাঁদিতে ভক্ত যদি আকুল প্রাণে কাঁদে গো, আমার ভগবান কি থাকতে পারে? ভগবান বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, হে জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন,
কর্ম করে যা ফলের আশা করিস না। আর ভগবান তো এক জায়গায় দুর্বল হয়ে যায় বাবা, ভক্তের চোখের জল। যেই না সত্যমা বসে বসে কাঁদছে, আর আমার গিরিধর থাকতে পারে? আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপটা ধারণ করে ওই গিরিধরে এসে দাদা এসে সত্যমায়ের পেছনে দাঁড়িয়ে বললেন, বৌমা। চমকে উঠেছে, কে আমায় এমন করে বৌমা বলে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে না শাশুড়ি মা। তাড়াতাড়ি করে সত্যমা চোখের জলটা মুছে নিয়েছে, যদি আবার সকালবেলার মতো মাধে। তাড়াতাড়ি করে চোখে সব সময় তো ভয়ে ভয়ে থাকে। শাশুড়ি মা এসে বলছে, মা। মাথায় হাত দিয়ে বলছে, কি রে, সকালবেলা মেরেছি বলে ব্যথা লেগেছে? ওটা শাশুড়ি না, আমার ভগবান শাশুড়ি মা রূপ ধরে এসেছে, ব্যথা লেগেছে। যা, ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে তো, আমি ছেলে এলে সামনে নেবো। যা, কান্নাকাটি করিস না, চলে যা। আর শোন, দেরি করিস না। সত্যমা তো অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির মুখের দিকে। যে মা আমাকে একটু ভালোবাসে না, যে মামা এত কাঁদায়, এত মারধর করে, সারাদিন শুধু কাজ করায়, সেই মার কি হলো হঠাৎ? কারণ হঠাৎ এসে বলছে আমি ভাগবত শুনতে যাব, এটা কি করে সম্ভব? শাশুড়ি মা চাইবে, কখন থেকে বলছি তুই শুনতে পাচ্ছিস না, তাড়াতাড়ি যা। আরে হ্যাঁ, শোন শোন। আর আসবার সময় যখন ভাগবত সেরে আসবি, আমার জন্য একটু প্রসাদী আনবি। এই কথা যেই না বলল, সত্য ভাই আমার আরে কি দুবারে থাকিতে পারে? আর আসল শাশুড়ি শ্বশুর স্বামী ঘরে ঘুমাচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে। হরি বল। আরে ভগবানের যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিল, সত্যমা দরজা খুলে সন্ধ্যাবেলায় ছুটে ছুটে ভাগবত আসরে গিয়ে ওই ভাগবত আসরে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভাগবত পাঠ শ্রবণ করে, সারা রাত ভাগবত শ্রবণ করে ওই ভক্তদের সঙ্গে নেচে গিয়ে ঘরে এমন সত্যমা বাড়িতে ফিরছি, আর এদিকে তো জানাজানি হয়ে গেছে বৌমা ঘরে নেই। শাশুড়ি মা দরজা তারে বেতের একটা বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে ওকে সন্ধ্যাবেলায় মারলাম, আমার ছেলে আমি দুজনে মিলে বকলাম, তবুও এমন হ্যাকাতে ও না শ্রবণ করে চলে গেল। বলে ব্যবস্থা ওর করব। স্বামী দাঁড়িয়ে আছে দরজায়, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আর তাড়াতাড়ি করে সত্যমা সকাল হয়ে গেছে তো, আবার সকালবেলা সংসারের তো কত কাজ, বাসন মাজতে হবে, ঘর বাড়ি মুছতে হবে, ঘর দাবা ঝাঁটা দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, কত কাজ। রাত্রির বেলা যে খাওয়া এঁঠো বাসন গুলো পড়ে আছে। শাশুড়ি মা রেগে তো একেবারে লাল হয়ে গেছে, বলে ও বাড়িতে এলে ওর ব্যবস্থা আমি করবো। আর যেই না বলেছে বাড়িতে আসুক, আর এদিকে সত্যমা বাড়িতে ঢুকছে, আর ও তো জানে না বাবা এ যে কি গন্ডগোল হয়েছে। ও তো সোজা সরল মেয়ে গো। আর প্রসাদীটা এনে শাশুড়ি মা তো বসে আছে চেয়ারে, তা মা কি করেছে, তাড়াতাড়ি সত্যমা এসে বলছে, মা ও মা
আজ সারা রাত আমি খুব নেচেছি, খুব গেয়েছি, জানো কত ভক্তদের সঙ্গে আনন্দ করলাম, ভাগবত পাঠ শুনলাম। ও মামা, তুমি বলেছিলে প্রসাদী আনবি, নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা তো রেগে মাথা জ্বলছে আগুনের মতো। তোর কে অনুমতি দিয়েছে? তোকে সকালবেলা আমি মানলাম, বকলাম, তবু তুই আমার আদেশ ছাড়া তুই ঘরে পা বের করেছিস। মা, এটা আপনি কি বলছেন? আমি রাত্রিবেলা কাঁদছিলাম, আপনি গেলেন, আমাকে বললেন তাড়াতাড়ি যা, ভাগবত শুরু হয়ে গেছে। আপনি বললেন প্রসাদ আনতে, আর আপনি বলছেন আপনি আদেশ দেননি। না, অসম্ভব। আমি ঘরেতে ঘুমাচ্ছিলাম আর তুই চলে গেছিস আমার আদেশ না নিয়ে। না মা, বিশ্বাস করো, তোমার আদেশ ছাড়া আমি কোনোদিন কোথাও যাইনি। আজকেরও তোমার আদেশ ছাড়া আমি কোথাও পা তুলিনি। তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? বেতের বাড়িটা ছিল আবার সকালবেলা, সত্যমাকে বেতটা ঘাট দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধার শুধু নয়ন জলে কেঁদে বলছে, গিরিধর তুমি না বললে কি হবে? রাত্রিবেলা তার মানে তুমি আমার শাশুড়ি সেজে এসেছিলে, যাতে সকালবেলায় আমি আবার মার খাই। গিরিধর, তুমি যখন এত কষ্ট দিতে চাইছো সহ্য করব। শাশুড়ি মা কান চুলের মুষ্টিটা ধরে বলল, এখন বাসন পড়ে আছে, এখনো বাসি ঘর দাবা পড়ে আছে, কখন করবি কাজগুলো বল। হরি বল। সারা রাত ভাগবত শুনে এসেছে, তোমার কষ্ট হবে তো ভক্তের। আমার ভগবান জানেন না। মনে করো মা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। আমরা মনে মনে করি বাবা আমরা শুধু কষ্ট পাই না, ভগবান একটা মশার মধ্যেও অবস্থান করে। তাহলে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। তাহলে আমরা যত কষ্ট পাবো আমার পরমাত্মা রূপী ভগবান ঠিক ততটাই কষ্ট পাবে। ওই সত্যমায়ের প্রত্যেকটা আঘাত আমার ভগবান অঙ্গে নিয়েছে। আর ভক্ত রাত জেগে এসেছে না, কাজ করতে কষ্ট হবে তো আমারে ভগবান ভোর ভোর ওই এঠো বর্ষণগুলো নিজের হাতে ধূর্ত করে দিল। যত জামা কাপড় ছিল ভগবানে কেচে দিল, ঘর দাবা পরিষ্কার করে বিছানা পরিষ্কার করলো। সেই জামা কাপড় শুকনো করে নিজে ভাঁজ করে রেখে দিল। ভক্তের জন্য ভগবান সকাল থেকে সারা দিনের যত কাজ আমারে ভগবান নিজের হাতে করলো। বুঝি ভক্তের কাছে
ছুটে আসে। চুলের মুষ্টিটা ধরে শাশুড়ি মা যেখানে এঁঠো বাসনগুলো ছিল নিয়ে গেল, আর গিয়ে দেখলো মাসে বাসন সব ধোয়া মোছা করে গুছানো। চমকে উঠলো শাশুড়ি মা। যেখানে বাবা বিছানা অপরিষ্কার হয়েছিল, বিছানা গুছানো, জামা কাপড় কেচে সব ভাঁজ করে দেওয়া। অবাক হয়ে গেল শাশুড়ি মা। শক্ত মায়ের আর কিছু জানতে বাকি রইল না, শুধু কেঁদে কেঁদে একটাই কথা জানালো, গিরিধর তুমি যদি মনে করো আমার সংসারটাকে তো তুমি বদলে দিতে পারো, তুমি যদি মনে করো তাহলে তো তুমি আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো। এরা ঘোর নাস্তিক, এরা তো তোমায় ভালোবাসে না। তাহলে সেই যখন তুমি আমাকে কৃপা করবার জন্য এই বাড়িতে এলে, তাহলে আমার শাশুড়ি আমার স্বামীকে একবার কৃপা করো না ঠাকুর। আর তোমার কাছে আমার কিছু চাওয়ার রে, আমি যতদিন বাঁচবো এই পরিবারে থেকে আমি যেন তোমার ভজন করতে পারি। এইবার ভগবান বাবা সব নয়নে তো দেখা যায় না ভগবান। দন্তসভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা আমরা আছি বসে বাবা, এ তো মরে আছি, মরা চোখে কি দেখা যাবে? দেখতে তো তখন পাবে। গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করো, তোমার আজ্ঞা চোখটা খুলতে হবে। আর আজ্ঞা চোখ খুললে দেখতে পাবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবারে নিজেকে চিনতে পেরে যায় তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলা কোথাও যেতে হবে না, সে ঘরে বসে রাধা গোবিন্দ যুগলে দেখতে পেয়ে যাবে। তাই তোমার এত প্রেম এত ভক্তি ছিল, আর যেই না কাঁদলো কিন্তু মা, শাশুড়ি বলো স্বামীর বলো, সে ভক্তি নেই। কিন্তু কার জন্য দেখা দিতে হবে? শ্বশুর মায়ের জন্য। কারণ যদি ও শাশুড়িকে দর্শন না দিই, স্বামীকে দর্শন যদি না দিই, সারা জীবন আমার ভক্তকে কষ্ট পেতে হবে। এইবার শ্বশুর মা যেই না কাঁদলো, আমার গিরিধরে আর কে থাকতে পারে? ওই তোমার চোখের জল সইতে না পেরে আমার গিরিধর ওই হাতে মুরলি লই মাথা করে, মাথা হাতে কালো শশী, মাথায় আছে মোহন চূড়া, হাতে আছে মোহন কোমরে ধুতি বাঁধা, গলায় আছে বৈজয়ন্তী ফুলের মালা। এইবারে ভগবান আমার ওই নব কৈশোর নটবা ওই ভঙ্গিমা করে দাদা যে জনে টাকা দেওয়া নারী যদি মনে করে তার গোটা পরিবারটাকে, যত তারা নাস্তিক হোক না কেন, একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। তাহলে এমন আকুল প্রাণে ডাকলো, আমার গিরিধরকে ধরায় নামতে হলো। কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন, যাদের আয়োজনে কীর্তন, আগে বাবা তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা মাসের পর মাস, দিনের পর দিন মাধুকরী করে, যারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বাবা ভিক্ষা করে হরিনামের আয়োজন করেছে,
মনে রাখতে হবে বাবা, শুধু নিজেদের কল্যাণের জন্য নয়। এই হরিনাম কারোর ব্যক্তিগত হয় না বাবা, গোটা গ্রামের মঙ্গলের জন্য কীর্তন। তো সবার মঙ্গলার্থী যারা আয়োজনটা করেছে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, কীর্তনের প্রারম্ভে আগে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা, আমার হলো পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্র বত, আর সেই সমুদ্রের মধ্যেই যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তাছাড়া বাবা, আমি তো সামান্য কলির হতো যিনি চতুর্মুখী ব্রহ্মাচারিতে বদনে ভগবানের এই নাম বর্ণনা করে সমাপ্ত করতে পারেন না। গ্রন্থের রাজা, সবথেকে গ্রন্থের রাজা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন বাবা ব্যাসদেব, তিনিও কিন্তু পারেননি ভগবানের লীলা 7টি খণ্ডে সমাপ্ত করে দিতে। তো বাবা, দিন এই ব্যাসদেবের মনেও অহংকার জন্মেছিল। কি অহংকার না, ব্যাসদেব মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল বাবা, ভগবানের যত যত লীলা আছে সমস্ত লীলা আমি 7টি খণ্ডে সমাপ্ত করে দেব, মানে ভগবানের আর একটাও লীলা বাকি রাখবো না। একটু উলুধ্বনি মায়ের, একটু উলুধ্বনি। কিন্তু মনে রেখো না, ভগবানের কাছে একটা জিনিস চেয়ে, আপনাতে যা যা দেখো না তুমি তুমি আছো তাদের সবে মিছে কথা ভাবিছ, সব মিছে কথা ভাবিছ যে বড় ব্যথা লাগে মনে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব সংসার করবার জন্য যখন পাঠিয়েছ, সংসার তো করছি দয়াময়, বড় আশা করে বসে আছি প্রভু, জীবনে না মরণে
আমি বড়ই আশা করে তোমার জন্য আমি অপেক্ষায় রইলাম, বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, পথের ধুলা অন্ধ সময় গেল না। আমি দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে গজবে পাপি, তারে বসে করব পাপি, কেন ডাকু দিল শয়নে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। করিব এই ভালোবাসাটা শিখতে হবে গো, ভালোবাসাটা জানতে হবে। ঠিক ঠিক যদি ভগবানকে ভালোবাসতে পারো, আমাদের তো সেটাই বড় অভাব। বাবা ভালো সবাই বাসে, কিন্তু একেবারে ভগবানের চরণে আত্মসমর্পণ নয়। এইটা খুব দামি কথা মা, লক্ষ্য করবে। মানে কোনো সংকোচ রেখে ভগবানকে ভালোবাসতে হবে না, একেবারে নিঃসংকোচে ভালোবাসতে হবে। অহেতুকি প্রেম দরকার, হেতু নয়। বাবা আমার কিছু লাগবে, সেটা হেতু আছে। আর ভগবানকে ভালোবাসতে গেলে হেতু লাগবে না, হেতু ছাড়া ভালোবাসতে হবে, তবেই তুমি পাবে। জানো, মনে পড়ে গেল একটা স্কুল মাস্টারের কথা। মাস্টারি করে বাবা প্রত্যেক দিন সকালবেলা। মাস্টারি করলে কি হবে, অনেক অনেক এখানেও আছে অনেক অনেক ভক্ত, সংসারী ভক্ত, সাধুগুরু বৈষ্ণব পদ অবলম্বন করেন, কিন্তু বাবা তাদের একটা অভ্যাস আছে। সকালবেলা উঠলো, বাসি কর্মগুলো সেরে বাবা আগে স্নান করে ভগবানের তুলসী গাছে জল দেওয়া, ভগবানকে সেবা পূজা করে দোকান হোক ব্যবসা হোক যাওয়া। অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে এই কথাটা একটু মন দিয়ে শোনো। একজন স্কুল মাস্টার, স্কুলের হেডমাস্টার, তা স্কুলের হেডমাস্টার প্রত্যেক দিন সকালবেলা বাবা ভাগবত পাঠ করে, ভোর ভোর ওঠে, ব্রহ্ম মুহূর্তে। এটা নিত্য স্কুল মাস্টার করলে কি হবে বাবা, ভাগবত পাঠ একটা দিন বন্ধ হয় না। তার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান টান সেরে নিজ কর্ম করে ভাগবত পড়তে বসে, আর ভাগবত আসর থেকে উঠে তারপরে সময় হয়ে গেলে স্কুলে চলে যায়, কাছাকাছি স্কুল চলে যায়। সেই দিন বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর আসবে, আর ইন্সপেক্টর যখন আসবে সেখানে কি হবে বাবা, স্কুল তো ঘুরে ঘুরে দেখাতে হবে কোথায় কি আছে, সেটা তো হেডমাস্টারই দেখাবে। তা আগে থেকে কথাবার্তা হয়ে আছে, যে স্কুল পরিদর্শনে আসবে সেদিন মাস্টারকে আসতেই হবে। আর সেই দিন বাবা হেডমাস্টার উঠে কি করেছে, সকাল সকাল ভাগবতটা নিয়ে বসেছে, আর ভাগবত পড়তে পড়তে এমন ডুবে গেছে বাবা, সে আর ঘড়ি দেখার টাইমটা নেই। এটা হয় বাবা, কার হয় জানি না, আমার হয়। এই পরশুদিন বাবা গান আমার ছুটি ছিল, মানে ক্যান্সেল হয়েছে, একজনের ঠাকুমা মরে গেছে, বাড়িতে ছিলাম। আমার ছেলেটা খুব একটা ভালো নয়, একটু অসুস্থ, জন্ডিস হয়েছে, তো একটু শরীরটা খারাপ, তো ভালোই হয়েছিল, বাড়িতে ছিলাম। তো বাড়িতে থেকে বাবা ওই 7:30 8টার সময় আমার এখানে দেবুদারা আছে, ওনারা জানে, আমার বাড়িতে গিয়েছিল। আমার দোতলায় একটা গ্রন্থ ঘর আছে,
তো সেইখানে গিয়ে বাবা পড়তে বসেছি, আর পড়তে বসে 7:30টায় বসেছি, 11টা বাজে। আমার খেয়াল ছিল না যে আমার ছেলেটাকে টাইমে খেতে দেব, মনে ছিল না। ওই পড়তে পড়তে বাবা পড়াতে এমন ডুবে যাওয়া হয়, যাদের পড়া অভ্যাস থাকে দেখবেন, একটু মহাভারত বলো, ভাগবত বলো, কোনো গ্রন্থ নিয়ে যদি একটু পড়ো, যদি বাবা একবার পড়াতে ডুবে যাও, তখন কিন্তু আর খেয়াল রাখবে না যে কটা বাজে। তা একেবারে বাবা যখন ঘড়িটা দেখলাম তখন 11টা 11:30 বেজে গেছে। ছেলেটা সন্ধ্যে থেকে খাইনি, খেতে দেবো, তাড়াতাড়ি করে সেখানে রেখে আবার তাড়াতাড়ি করে নিচে এসে রন্ধন করে খেতে দিতে 12টা বেজে গেল। তাহলে ঠিক ঠিক এইরকম একটা ঘটনা ঘটলো। তো এই হেডমাস্টার ভাগবতে এমন ডুবে গেছে, তো স্কুল পরিদর্শনে আসবে বাবা ইন্সপেক্টর, আর সেদিনে ভুলে গেছে ওই ভাগবতে ডুবে গিয়ে স্কুলের কথা ভুলে গেছে। আর যেই না বাবা, তা যেই না ওই পাঠ করতে করতে বাবা ভুলে গেছে একেবারে স্কুলের কথা, সঙ্গে সঙ্গে অনেক মানে বেলা গড়িয়ে চলে গেছে। এইবার গিন্নি এসে যেই না ডাক দিয়েছে, কি গো এখনো মন্দিরে বসে বসে ভাগবত পড়ে যাচ্ছ? হ্যাঁ গো, তুমি না বলেছিল আজকে স্কুলে ইন্সপেক্টর আসবে, তোমাকে যেতেই হবে, আর তুমি গেলে না তো। এইবার যখন স্ত্রী দেখেছে বাবা চৈতন্য হয়েছে, তখন বাবা সে বেলা গড়িয়ে স্কুলের টাইম কখন চলে গেল। সর্বনাশ, তাহলে তো আর আমার চাকরি তো থাকবে না। এইবার পাগলের মতো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে স্কুলে গেছে, কিন্তু স্কুলে গিয়ে কি দেখলো বাবা, বড় চমৎকারের একটা ব্যাপার ঘটেছে। ভগবানের চরণ যারা আশ্রয় করে থাকবে তাদের কোনো ভয় হয় না, তবে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটাকে কেউ হারিয়ে ফেললে বাবা কৃপা হবে না। নিঃসংকোচে কৃষ্ণ সেবা করতে হবে। ভাগবত পড়ছিল বাবা, হৃদয়ে কোনো সংকট ছিল না, কোনো টান ছিল না যে আমার এটা করতে হবে ওটা করতে হবে, বাবা ঘড়ি দেখবো, এইগুলো ছিল না, সে তো ডুবে গেছে। আর পাঠ করছিল বাবা ভাগবতের 10ম স্কন্ধ রাসলীলার পাঠ। আর গোপী প্রেম যারা জানেন বাবা, যারা ভক্ত চরণ আশ্রয় করেছেন, যারা গুরু চরণ আশ্রয় করেছেন, এই ভাগবতে যদি এই 10ম স্কন্ধ পাঠ করো বাবা, একেবারে ডুবে যাবে, আর কিছু মনে থাকবে না। তুমি কে, তোমার কটা ছেলে বলে, তোমার স্বামী আছে না তোমার স্ত্রী আছে, সবকিছু মনে থাকবে না যদি ভাগবতে 10ম স্কন্ধে যদি একবার ডুবে যাও। তো এইবার যেই না পাঠ করছে, গিন্নি ডেকেছে, সর্বনাশ, এইবার কি হবে, আর তোমার চাকরি থাকবে না, কারণ ইন্সপেক্টর এসেছে মানে আর আমার চাকরি থাকবে না। আজকে আমার যাওয়ার কথা, আমি যেতে পারিনি। ভগবান বললেন, আমার জন্য কেউ এতটুকু যদি ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে পারছি, আমি তার জন্য বিশাল কিছু করব বলে আমি তৈরি হয়ে আছি। ভগবান কি করেছে দেখো, ও স্কুলের হেডমাস্টারের রূপটা ধরে ফেলেছে। আর ও তো ভাগবত শুনছে, ভাগবত পড়ছে বাবা, মনে রেখো ভাগবত সাক্ষাৎ ভগবান। ওই জন্য ভাগবত যেখানে সেখানে রাখতে নেই বাবা, খুব যত্ন করে রাখতে হবে। ওই কোনো ঘুমানোর ঘরে, শোবার ঘরে কোনো ভাগবত থাকবে না। ভাগবত খুব সদা আচার হতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ভাগবতটাকে রাখতে হবে। কারণ ভাগবত যদি কেউ কেউ সেবা না করো, যদি কেউ ভাগবত সেবা করো, তার সাক্ষাৎ গোবিন্দ সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেম, হরি বল হরি বল। তাইবার ভাগবত পড়ছিল মানে সাক্ষাৎ গোবিন্দ সেবা হচ্ছিল, আর ওই হেডমাস্টারের মুখে ভাগবত আমার ভগবান বসে বসে শুনছে। কিন্তু ভক্তের খেয়াল নেই, কিন্তু ভগবানের তো খেয়াল আছে কটা বাজে। এবারটা ভুলে গেছে যেতে, কিন্তু ভগবান তো বলেন। এইবার ভগবান ওই হেডমাস্টারের রূপটা ধরে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে হেডমাস্টারের রূপটা ধরে দাঁড়িয়েছে বাবা কোথায়, একেবারে স্কুলে। আর স্কুলে গিয়ে বাবা যেই না এসে ওই গাড়ি থেকে নেমেছে, তাড়াতাড়ি করে অ্যাটার্জিটা হাতে ছিল, তাড়াতাড়ি করে ভগবান বয়ে এনেছে ওই হেডমাস্টারের রূপ ধারণ করে। স্কুলে কোথায় কি আছে সবটাই ভগবান ঘুরি ঘুরি দেখিয়েছে। শেষে যে মেয়েটা স্কুলে চা বানাতো, ওই দিন মা সেও আসেনি, ভগবান নিজের হাতে চা বানিয়েছে। চায়ের প্লেট 4 কাপ নিয়ে ওই
স্কুলের ইন্সপেক্টরকে দিয়েছে। ভগবানের প্রেম মাখানো, ভগবানের পরশ লাগা আছে, এখন তার স্বাদ একটু আলাদা হবে না? আমারে ভগবান ওই না স্কুলের হেডমাস্টারের ধুবে ধাজন করে, ওই চায়ের প্লেটার কাপটা নিয়ে যেই না দিয়েছে, ওই ইন্সপেক্টর সেবা করে। বাহ, হ্যাঁ গো, তুমি এত সুন্দর চা বানাও, আমি তো কোনোদিন এইরকম চা স্বাদ পাইনি, আমি কোনোদিন এইরকম স্বাদ চায়ের হয় আমার জানা ছিল না। বেশ, আমি মাঝে মাঝে তোমার বাড়িতে আসবো। কি গো ভাই, একটু মাঝে মাঝে চা বানিয়ে আমার খাইও, কেমন? ঠিক আছে, তাই হবে, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ওই ইন্সপেক্টর এঁঠো চায়ের কাপটা হেডমাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান ভক্তের লাগে ভগবান এঁঠো কাপ প্লেট নিয়েছে, নিজের হাতে সেই কাপ প্লেট ধৌত করে রেখেছে। 4টে বেজে গেল ঘড়ি, আর এদিকে ভাগবতে ডুবে গেছে, এখনো খেয়াল নেই। আর এদিকে ভগবান সব কাজ ছেড়ে দিয়েছে, সব কাজ ছেড়ে দিয়ে 4টে বেজে গেছে, বাবা ইন্সপেক্টর গাড়িতে করে চলে গেছে। এদিকে হেডমাস্টার পাগলের মতো, মানে হন্ত হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, আর ছুটতে ছুটতে এসে মানে সবে গাড়িতে উঠতে যাবে, আর হেডমাস্টার ছুটে এসে একেবারে ইন্সপেক্টরের দুটো চরণ জড়িয়ে। এ তো অবাক হয়ে গেল, কি আমার পা ধরলো কেন, কি হয়েছে? আমাকে তো যেতে হবে বন্ধু, আমি তো বললাম আমি একটা দিন আসবো, এসে তোমার হাতে ওই যে সুন্দর এত স্বাদের চা আমি খেয়ে যাব, আমি আসবো, কিন্তু এখন তোমাকে যেতে হবে। অনেকক্ষণ তোমার সঙ্গে রইলাম, খুব ভালো লাগলো। হেডমাস্টার তো অবাক হয়ে গেল, আমি কোথায় এলাম? আমি তো ভাগবত পড়ছিলাম। অবাক হয়ে গিয়ে বলছে, দেখেন স্যার, আমার ভুল হয়েছে, আপনি বোধহয় ভুল বলছেন, আমি তো আসিনি, আমার ভুল হয়েছে। আজকের ব্রহ্মমূর্তি উঠে ঠাকুর ঘরে গিয়ে ভাগবত পড়ছিলাম, আর ভাগবত পড়তে পড়তে আমি ভুলে গেছি আজকের আপনি আসবেন, তাই আমায় ক্ষমা করে। সে কি, আমি যখন এলাম আপনি আমার হাত থেকে অ্যাটার্জি বয়ে নিয়ে গেলেন, আমাকে নিজের হাতে চা করে খাওয়ালেন, আবার চার প্লেট পরিষ্কার করলেন, আমার সঙ্গে কত গল্প করলেন। আমি বললাম আমি চা খেতে আসবো, এটা কি বলছে? আমি চা করে দিয়েছি? এটা হতে পারে না, এটা অসম্ভব, আপনার ভুল হচ্ছে, আমি আসিনি তো, আমি তো সবই আসছি। তাই ইন্সপেক্টরকে বলছে, আপনি দাঁড়ান, আমি একটু স্কুলে গিয়ে দেখি তো। যেই না স্কুলে প্রবেশ করেছে, চারিদিকে অঙ্গগন্ধ, চারিদিকে ছড়িয়ে আছে চন্দন কর্পূরের গন্ধ, যে গন্ধ ওই হেডমাস্টারের মন্দিরে পাওয়া যায়, সেই সুবাস স্কুলে পাওয়া যাচ্ছে। রান্নাঘরে প্রবেশ করে দেখছে চারিদিকে ভগবানের অঙ্গগন্ধ, চিৎকার করে ডাকলেন, গোপীনাথ, গোপীনাথ। আমি ভক্তবাদ
নিতাই বড় ভালো ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি আমি যে ভক্ত বড়